হ্যাঁ এই বন্ধুরা, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা গরিব কৃষকের গল্প। রফিক ছিল একটি গ্রামের গরিব কৃষক। তার সম্পদ বলতে ছিল ১ বিঘা জমি, একটি গরু আর অটুট পরিশ্রমের মন। অভাবের সংসার হলেও সে কখনো আশা ছাড়েনি। এক ভোরে মাঠে যাবার সময় রফিক বলল, হে আল্লাহ, আজও যেন শক্তি পাই। আমার এই জমিটাই আমার সব। বাড়িতে স্ত্রী আমেনা চিন্তায় ছিল। রফিক, ঘরে চাল প্রায় শেষ। আজ কিছু ব্যবস্থা করা যায় না? চিন্তা করো না আমেনা, আল্লাহ নিশ্চয়ই পথ দেখাবেন। রফিক প্রতিদিন মাঠে গিয়ে প্রাণপণে কাজ করত, কিন্তু সে বছর প্রকৃতি ছিল নিষ্ঠুর। অনেক দিন বৃষ্টি হল না, মাঠের মাটি ফেটে গেল, ফসল শুকিয়ে গেল। একদিন প্রতিবেশী করিম এসে বলল, রফিক, এই খরায় আর চাষ হবে না। আমি শহরে কাজে যাচ্ছি। তুমি যাও করিম, আমি শেষ চেষ্টা পর্যন্ত চালিয়ে যাব। গ্রামের অন্য কৃষকরাও বলাবলি করছেও, এই জমিতে আর কিছু হবে না। ঠিক বলছেন ভাই, রফিক শুধু শুধু সময় নষ্ট করছে। রফিক এসব কথা শুনেও মন খারাপ করল না। সে মনে মনে বলল, মানুষ নয়, আল্লাহই শেষ বিচারক। এক সন্ধ্যায় আমেনা দুঃখ করে বলল, আজ বাচ্চাদের পেট ভরে খাওয়াতে পারিনি। রফিক স্ত্রীর চোখের পানি দেখে বলল, ধৈর্য ধরো আমেনা, কষ্টের পরেই সুখ আসে। সেই রাতেই আকাশে কালো মেঘ জমল। শুরু হল টানা বৃষ্টি। বৃষ্টির শব্দে ঘুম ভেঙে রফিক বাইরে এসে হাত তুলে বলল, আলহামদুলিল্লাহ, তুমি আমার কথা শুনেছ। কয়েকদিনের মধ্যেই রফিকের জমিতে সবুজ চারা গজাতে শুরু করল। সময়ের সঙ্গে সঙ্গে ফসল বেড়ে উঠল। গ্রামের লোকজন অবাক হয়ে বলল, দেখেছিস, রফিকের জমিটাই সবচেয়ে ভালো হয়েছে। ও সত্যিই ধৈর্য ধরতে পেরেছে। ফসল কাটার সময় করিম ফিরে এসে বলল, রফিক, তোমার বিশ্বাসই তোমাকে বাঁচিয়েছে। না করিম, বিশ্বাস আর পরিশ্রম দুটোই। রফিক ফসল বিক্রি করে সংসারের অভাব দূর করল। শুধু তাই নয়, সে কিছু ধান গরিব প্রতিবেশীদেরও দিল। এক বৃদ্ধ এসে বলল, তুমি গরিব হয়েও খুব বড় মনের মানুষ। গরিব ধনী আল্লাহ বানান, আমি শুধু মানুষ হতে চেয়েছি। ধৈর্য, পরিশ্রম আর আল্লাহর ওপর বিশ্বাস থাকলে গরিব মানুষও একদিন সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়াতে পারে।